সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় বাচ্চাদের বায়না। তারা মজাদার কিছু খেতে চায়। আর সন্ধ্যার টেবিলে এমন এক বাটি স্যুপ হলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আবারও চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য স্যুপ নুডলস রান্না করে নিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যদিও স্যুপ নুডলসটা সবাই রান্না করতে পারে, তারপরও আমি কিভাবে রান্না করি এই প্রসেসটাই নিয়ে চলে আসলাম। তো চলুন চলে যাই মূল প্রসেসে। স্যুপ নুডলস রান্না করার জন্য সর্বপ্রথমে আমি একটা পাত্রে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হতেই এর ভিতরে দিয়ে দিলাম কুচানো রসুন। রসুন দিলে কিন্তু স্যুপ নুডলসে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তা আমি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়। তো রসুনটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। তো এখন পেঁয়াজগুলোকেও কিন্তু একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু সবজি অ্যাড করব। তো হাতের কাছে যে সবজি থাকে সেগুলোই আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখানে ফুলকপি আর গাজর দিয়েছি। তো আমি এখন এই সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে। সবজি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। তো ডিমটা যখন নিচ থেকে একটু সাদা হয়ে আসবে তখন আমি কিন্তু ডিমটাকে নেড়েচেড়ে একদম সবজির সাথে মিশিয়ে দিব। ডিম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি একটা দিয়েছি, নুডলসে বেশি ডিম দিলে আমার মেয়ে খেতে চায় না। তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ আর সয়া সস দিলে কিন্তু নুডলসের কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ইয়ামি হয়। তো আমি সব কিছু আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে করে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো আমি সব কিছু কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম নুডলসের সেই সাথে থাকা মশলার প্যাকেট। নুডলসের মশলার প্যাকেটটা দিয়েও আমি আবারও নেড়েচেড়ে আরও কিছু সময় ভেজে নিয়েছি যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়েছি, আর পানিটা ফুটে উঠলে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়েও আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব আর অপেক্ষা করব নুডলসগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে আমি মটরশুঁটিটা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, তো মটরশুঁটিটা নিয়ে আসলাম। এগুলো আমার ফ্রোজেন করা মটরশুঁটি। তো আমি মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। তো মোটামুটি সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম টমেটো, ধনেপাতা এবং ক্যাপসিকাম। তো এগুলো দিয়েও আমি একটু টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ক্যাপসিকাম কিন্তু ওইভাবে সিদ্ধ হতে হয় না, অল্প টাইমেই একটু সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালোভাবে সব কিছু আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপরে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। আর এই স্যুপ নুডলসটা কে কে পছন্দ করেন জানাবেন। এই স্যুপ নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগে, আর এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। তো ফাইনালি আমার স্যুপ নুডলসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর স্যুপ নুডলসটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। তো ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন।